হারুন, উদ্ধার কাজ কি এখনো চলছে? আর কোনো হতাহতের সংখ্যা আছে? সবশেষ কি অবস্থা দেখছেন ওখানে? তাওসিয়া, আপনি জানেন যে গত রাত থেকে ভারী বর্ষণ হচ্ছিল কক্সবাজার জুড়ে। এই অবস্থায় কক্সবাজার যেসব পাহাড়ি অঞ্চল আছে, ভারী বর্ষণ হলে এরকম পাহাড় ধসের ঘটনা প্রায় সময় ঘটে। কিন্তু ঠিক তদ্রুপভাবে রোহিঙ্গা ক্যাম্পগুলো অবস্থিত পাহাড়ের পাদদেশে, সেখানে প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গতকাল রাতে গভীর রাত থেকে ভারী বর্ষণের কারণে সেখানে প্রায় 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে এ পর্যন্ত 9 জন, এক বাংলাদেশি শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। এবং সকালে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে তাদেরকে মর্গে পাঠিয়েছে। এই অবস্থায় সেখানে মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ের পাদদেশে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং প্রশাসন সেখানে কাজ করছে। একে কথা বলছিলাম ত্রিপল আরসির অতিরিক্ত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কর্মকর্তা শামসুদ্দৌজার সাথে। তিনি যেটা জানিয়েছেন, তারা পাহাড় ধসের খবর পাওয়ার সাথে সাথে তারা তাদের রেস্কিউ টিম সেখানে পাঠিয়েছে। ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে কাজ করছে। এবং তারা রাত থেকে সে উদ্ধার অভিযান চালিয়েছে এবং সকালে তাদের লাশগুলো মর্গে পাঠিয়েছে। এখনো সেখানে কাজ করছে তারা। এখনো যেসব মাটি ধসে পড়ে গেছে সেখান থেকে যেসব জিনিসপত্র বা তাদের ঘর বাড়ি ছাপা পড়ছে সেগুলো উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই অবস্থায় কক্সবাজার উকিয়া থানার ওসি শামীম হোসেনের সাথে কথা বলছিলাম। তিনি জানিয়েছেন সেখানে থানার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সেখানে যেন কোনো ধরনের ভারী বর্ষণের সময় কোনো ধরনের পাহাড়ের পাদদেশে যেন কেউ না থাকে, কেউ ঘুমায় না পড়ে বা বসবাস না করে, এরকম সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে বলে ওসি জানিয়েছে। তাওসিয়া, এই ছিল আমার কাছে আজকে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে সর্বশেষ।